গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, সকাল সকাল আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম। এই গাছগুলি আমার গড়ে থাকে, গাছগুলির অবস্থা খুব খারাপ হয়ে গেছে। দেখো, গাছগুলির মধ্যে আলাদা গাছ এখানে উঠে গেছে। এগুলি আজকে পরিষ্কার করবো সকালবেলায়। কি গাছ জানি এগুলি। এগুলি কি গাছ আমি নিজেও জানি না। এইগুলি এই গাছগুলি আমার গড়েই থাকে। এগুলি ভিজিয়ে দিলাম ভাতের হাঁড়ি, এটা এখন মাজবো, মেজে ঘষে এরপরে রান্না বসাবো। আর চলো দেখতে থাকো। এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি খাওয়ার জল। এইখানে ইয়েতেও বসে ইলেকট্রিক কেটেলেও বসিয়ে দিয়েছি এক জগ জল। তো এগুলি হয়ে যাক, এরপরে ভাত টাত বসাবো। চলো সারাদিন দেখতে থাকো কি কি করি। এইদিকে বসিয়ে দিলাম ভাত, এখানে ডাল, আর এখানে চাল ধুয়ে রাখলাম। এরপর কি রান্না বান্না করবো এখনও জানি না, আপাতত এগুলি হোক। চলো দেখাই। আজকে ওয়েদারটা ভীষণ বাজে গো বন্ধুরা, আর রৌদ্র ওঠেনি। চলো দেখাই। বিছনার অবস্থা দেখেছ? এখন আমার এই কাজগুলি সারতে হবে। চলো বিছানাটা গুছিয়ে ফেলি। ওঠানো কমপ্লিট। এখানে বন্ধুরা একটু আলু কেটেছিলাম ইয়ের জন্য, পনির আনবো বলে, কিন্তু মেয়ে পনির আলু দিয়ে খাবে না, বাটার পনির খাবে। তার জন্য আলুগুলি এখন বেজে ফেলছি। মেয়ের তো এখন একদম শেষ বাড়িতে, তো শরীরটা খারাপ, কিছু খেতেও চায় না। ঠিক আছে চলো। দেখো এইদিকে রান্না করেছি ডাল। ডাল তো প্রত্যেক দিনই লাগে ডাল। এদিকে ডাল, এইখানে আলু ভাজা তো করার সময় দেখিয়েছিলাম। এইখানে আলু ভাজা একটু খাওয়া হয়ে গেছে, আলু ভাজা। আর এখানে হলো বাটার পনির। তো অন্য দিন আমি বাটার পনিরে দেই না, হলুদ দেই না। আজকে একটু হলুদ দিয়ে দেওয়াতে কালারটা একটু হলুদ হলুদ এসেছে। তো এই রান্না বান্না। চলো রান্না করে দেখো বেহাল অবস্থা। এখন সব পরিষ্কার করবো, এখন। চলো দেখতে থাকো। এখন পর ফিরে আসলাম। দেখো এইদিকে আমার ঘর মোছা হয়ে গেছে, ঘর মোছা কমপ্লিট। এই ঘর মুছে নিয়েছি, তারপর এই ঘর মোছা হয়ে গেছে, সব গুছিয়ে টুছিয়ে দিয়েছি। চলো রান্নাঘর দেখো, সব বাসন টাসন ধুয়ে এখানে জল চড়ানোর জন্য রেখে দিলাম। গ্যাস ট্যাস মোছা শেষ। বেসিনের এই ইয়েটাও আছে, একদম পরিষ্কার করলাম। চলো
এই ঘরও গুছানো হয়ে গেছে, মোছা হয়ে গেছে, স্নান শেষ, এরপরে পূজা দেওয়া শেষ, সব কাজ শেষ করে আবার ফিরে আসলাম তোমাদের কাছে। এরপরে চালিশা পড়লাম এদিকে। তো এখন আর আমি কাপড়গুলি দেব ছাদে আর ভাত খাবো। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে নিই। দুপুরে খাওয়া দাওয়া বন্ধুরা, এখানে আলু ভাজা, পনিরের সবজি না, পনির, বাটার পনির, ডাল। আর মেয়ের খাওয়া শেষ। এখানে এখন যেতেছি বাবার বাড়িতে, বাবার বাড়ির ভাইয়ের ছেলের জন্মদিনের নিমন্ত্রণ। তো আমি আর মেয়ে একটু হাঁটতে হাঁটতে যাই, সামনে গিয়ে একটা কিছু কিনবো ভাইয়ের ছেলের জন্য, নিয়ে বাড়িতে যাব। চলো তোমরা দেখতে থাকো। বাবার বাড়িতে এই আমার মা, এটা হলো কাকিমা। কাকিমা হাই করো, এমনে করো, এমনে করো। এটা হলো আমার সই, মানে ছোট বৌদি। হাই করো, হাই করো। এটা হলো আমার দাদা, যা একদম পছন্দ করে না। দেখছো আমার থেকে শিখে না তোমরা। কি অবস্থা, বেলুনটা সাইজ হয় এরকম, আর সাইজ হয়েছে এইরকম। আমার যে আমার মা বুঝেছে এইরকম। বাসন মাজতে পারছি না আমি, আমার বাসনটাতে যে একটু লবণ লেগেছিল। বেলুন খুলতে পারি না, আমি কি করব? আমি যা না না না, বাঁধতে দে। দাদা দাদা বেলুনটা দেখাইলে আমার ভাই থেকে শিয়ালদার থেকে বেলুনগুলি কিনে আনছে। তো এইগুলি বেলুনটা ব্রাস্ট মারছে, এটা তপ ফুলাইবো। লাউ ছিল, এখন চাল কুমড়ো হয়ে গেছে বেলুনটা। মারেন 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 না, মারেন মারেন নি। দাদুরে দিয়ে ফুলাইতাম, তো এনে স্প্রেটা আনতে হইব, দুইটা স্প্রে মারবো, ফুল দুইটা কাশি দিব, দিয়ে আবার স্প্রে দিব, দিয়ে আবার ফুলাইব। কি সুন্দর সবটির লাগে দেও না, কি সুন্দর বেলুন। চাল কুমড়ো বেলুন। ওইটা লাগাও না দাদা আমার কিছু দাও। বুঝছে না? বুঝছে না তো, আরেকটা দিতে পারবো। দুইটা দিছি। বুঝে দিছে? ফাটলো ফাটলো ফাটলো। না না, অনেক জায়গায় এখন দুটো একটি সেটটা ফুলাইতে না ঔষধ কিছু তো দেখো। আরে এখানে একজন কষ্ট করে করে কত ইয়ে ফুলাইতেছে গো। থাক থাক থাক। এইখানে আমার মা দেখো, সবার আগে আয়া বয়ে রয়েছে আমার মা। নাতির জন্মদিন বললে কথা, সবার আগে আয়া সিটে বয়ে রয়েছে। কোন সময় নাতি আইব অপেক্ষা করতেছে, সামনে কেক ফুলদানি নিয়ে বয়ে রয়েছে। এই যে ভাইয়ের ছেলের নাম বিপ্রজিৎ, তো কেকের উপর সুন্দর করে নামটা লেখা আছে বিপ্রজিৎ।
এখানে কেক কাটা প্রায় শেষ। তো এখানে আমাদের বাড়ির সবাই, কোনো মানে অন্য কেউ নিমন্ত্রিত নাই। সব আমরা বাড়ির দাদা, বৌদি, দাদা, ভাইয়ের ছেলে, ভাইয়ের মেয়ে, আমার মা, আমরা বাড়ির এই সবাই। এই যে আমার এক দাদা, এই দিদির ছেলে, ওই ভাইয়ের ছেলেরা, ভাইয়ের মেয়ে, সবাই কেকের সামনে গিয়া হুমড়ি খাইয়া পড়ছে তার একটু কেক খাওয়াইব বললা। তো দেখো, তোমরা দেখতে থাকো। কুইটা গুবা যাচ্ছে এটা তুই বাবারে তুই আমার মুখে ওইদিকে আমার সেজ বৌদি কেক খাওয়াইতে আইছে তারে। তো দেখো, তো কেকটা খাইয়ে দিল। আরে মাথাটা কাটতে গেছে, আহা রে। তো আমিও একটু গেলাম কি করতে, কেক খাওয়াইতে নিয়ে গেছি। মনে, কারণ আমি এটা পরে ভয়েস রেকর্ড দিতেছি। তো কেক খাইতে গেছি বড় বৌদির হাত। ওই আমি একটু চান্স পাইছি এখন গেলাম তারে একটু কেক খাওয়াইতে। তো একটু কেক তারে খাওয়াই দিলাম। তো এখন আবার মনে হয়েছে যে আরে ছোটোটা তো রয়েছে, ছোটোটার মুখে একটু দেই। তো এখন গেছি ছোটোটার মুখে একটু দিতে। এ তো খুব খুশি কেক পাইয়া। কি করতে আমার খাওয়াবে শোনাই দিকে সব কতক্ষণ আগ করে থাকবো ঠাম্মাকে দে, ঠাম্মাকে দে। তো এইখানে আয় পড়তেছি বাড়ি। তো এটা হলো আমার ছোটদার ছেলে গাড়ি কিনছে, নতুন গাড়ি কিনছে। প্রায় 1 মাস হইব গাড়িটা কিনছে।
কিনছে যে হে প্রায় দিনই চলো মনি যাইবানি কোনোখানে, তো আজকে চান্স পাইছি যে হেরে কইছি যে চল আমার বাড়ি দিয়ে আইবি। তো কি সুন্দর ড্রাইভ করতেছে দেখো, কয়েকদিনের মধ্যে শিক্ষা লাইছে, সুন্দর ড্রাইভ করতেছে। ওই আমি আবার দেখাইতাছি বাইরেরটা। এইদিকে বসছি আমি আর ওইদিকে বসে আমার বোনের ছেলে আর সামনে আমার মেয়ে। তো